দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চারা দুধ খেতে চায় না, এই কথাটা প্রত্যেক মায়ের মুখেই শোনা যায়, কিন্তু দুধ খাওয়ানোটা বাচ্চাদের খুবই প্রয়োজনীয় এবং তার সঙ্গে সঙ্গে হেলদি খাবার খাওয়ানো নিয়ে আমাদের চিন্তা কিন্তু সবসময় থাকে। তাই আজকে চিলড্রেন ডে স্পেশাল রেসিপি হিসেবে আমি নিয়ে এসেছি ব্যানানা মিল্ক শেক। এটা যেমন টেস্টি তেমনি হেলদি। ছোটদের তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা এক নিমেষে খেয়ে নিচ্ছে। আমার রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি ব্যানানা মিল্ক শেক। ব্যানানা মিল্ক শেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। বড় বোলটা নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করব পাকা কলা। স্লাইস করে কেটে রেখেছি দুটো পাকা কলা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পাকা কলা অ্যাড করার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিনি। দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে রেখে তারপর ঠান্ডা করে নেওয়া। এবারে আমি অ্যাড করে দেব 1/2 টেবিলস্পুন মধু বা হানি। এবারে এই ব্যানানা মিল্কশেকটাকে আরো টেস্টি করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম ছোটরা যেহেতু আইসক্রিমটা পছন্দ করে সেই জন্য আমি অ্যাড করলাম ওদের ভালো লাগার জন্য। আর দিয়ে দেব 2-3 টুকরো আইসক্রিম। এবারে সব উপকরণগুলো মিক্সিতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করার পরে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিলড্রেন ডে স্পেশাল রেসিপি ব্যানানা মিল্ক শেক। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। মিল্কশেক খেতে কিন্তু ছোটরা ভীষণ ভালোবাসে। এবারে মিল্কশেকটাকে আমি একটু আমন্ড কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। বাদাম শরীরের জন্য খুবই ভালো, এমনকি এই মিল্কশেকটা কিন্তু আমরা বড়রাও খেতে পারি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।